সেই দিনটি ছিল সরস্বতী পুজোর দিন। আমি স্কুল জীবন শেষ করেছি প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু প্রত্যেক বছরই এই দিনটিতে আমার স্কুলে আসা চাই। সেদিন তো যথারীতি তাই স্কুলে গিয়েছি। স্কুলের মাঠটি সেদিন সুন্দর করে ফুল এবং আবির দিয়ে সাজানো হয়েছিল এবং চারদিকে সারি সারি গাছ দিয়ে সাজানো হয়েছিল। চারদিকটা অসম্ভব সুন্দর লাগছিল। স্কুল থেকে বেরিয়ে তারপর আমি এবং আমার বন্ধু রওনা দিই কলকাতার প্রসিদ্ধ একটি মন্দির, পরেশনাথ জৈন মন্দির। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো একটি মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের কাছেই রয়েছে বিশাল এক পুষ্করিণী, তাতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ ও কচ্ছপ। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বৈদ্যদাস বাহাদুর মুকি। মন্দিরটির নামকরণ করা হয় 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নাম অনুসারে। মন্দির চত্বরে 4টি মন্দিরের মধ্যে অন্যতম ও প্রধান মন্দির হল শীতলনাথের মন্দির। এই মন্দিরের বাইরে ও ভিতরে চোখ ধাঁধানো কারুকার্য লক্ষ্য করা যায়। এই কারুকার্যগুলি পুরোটাই করা হয়েছে সাদা মার্বেল পাথর ও রঙিন কাঁচ দিয়ে। মন্দির চত্বরের চারদিকে সাজানো বাগান ও ফুলের গাছ এই মন্দিরকে আরো আকর্ষণীয় করে তুলেছে। উত্তর কলকাতার এই মন্দিরটি সত্যিই অপরূপ সুন্দর। এই মন্দির চত্বরের পাশে আরো কয়েকটি মন্দির রয়েছে, যেমন শ্রী দাদা বাড়িজি মন্দির, শ্রী মহাবীর স্বামী মন্দির, শ্রী চন্দ্রপ্রভুজি মন্দির। ছুটির দিনে চাইলে আপনারাও একদিন বেরিয়ে আসতে পারেন এই মন্দিরে। এই মন্দিরটি আছে উত্তর কলকাতার মানিকতলায় গৌরীবাড়ি অঞ্চলে। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে পৌঁছে যেতে পারেন গৌরীবাড়ি। সেখান থেকে 5 মিনিটে হাঁটা পথেই পড়বে এই মন্দির। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ও দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত। আজকের মতো বাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো এক